শান্তি জীবনও হইতো না। আমার মা আমি তো জানি আমার সন্তানটা কেমন ছিল। আমি দিন রাত 24 ঘন্টা কান্দি আমার সন্তানের জন্য। আমি কেন বিচার পাই না? কিসের জন্য পাই না? আওয়ামী লীগ ক্ষমতা থাকাতে আমার ছেলেকে মারছে, এখন তো আওয়ামী লীগ কোনো ক্ষমতায় নাই। এখন আমার বিচার সবাই করে দেখ। তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার দাবি যে উনি থাকতে থাকতে আমার এই বিচারটার জন্য কার্যকর করে দেয়। সিলেট সরকারি কলেজের মেধাবী ছাত্র আরিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, তার মা এই মুহূর্তে কথা বলছেন। আমরা গরিব, আমাদের কথার তো কোনো ইয়ে নাই, এই জন্য হয়তো গুরুত্ব দিতেছে না। আর যে মাসে তো মনে করেন প্রভাবশালী, আর প্রভাবশালী হোক আর যেসা হোক, প্রশাসন যদি ইচ্ছা করতো তে এগুলো কাজ তাড়াতাড়ি করতে পারতো, কিন্তু প্রশাসনের ইচ্ছুক না তো। তারা তো ও চার্জশিট এখন দেবে, তাও আমাদের বলে এই সপ্তাহ না ও সপ্তাহ না ও মাসে, এইভাবে টাল বাহানায় আমাদের 2টা বছর নিয়ে যাইতেছে, তারপর আমরা চার্জশিট পাইতেছি না। আমরা একটাই দাবি, আমরা এলাকাবাসী যে ওই যে 26 নম্বর ওয়ার্ড থেকে আমরা সবাই আমরা একটাই দাবি হলো যে প্রধান যে আসামি হিরণ মাহমুদ, যা হলো 10 জন আসামি, এই হিরণ মাহমুদ নিখুঁর কারণে এই 10টা আসামি 10 জন যে 9 জন তার সাথে নিয়ে ছেলেটারে মারছে। 1 নম্বর আসামি হইল তার খুবই এই যে হিরণ মাহমুদ নিখুঁর, তার খুবই এই বাচ্চাটাকে মারা গেছে। উনি হইল কি ছাত্রলীগের সভাপতি, এরপরে উনি অনেক প্রভাবশালী। উনি পয়লা মামলা তো আসবো অনেক কিছু করছে, উঠকি মামলা যাতে তার নামে হইতো না। এরপরে যাও আমরা সবাই এলাকাবাসী মিলিয়া মহিলাদের সহযোগিতা করিয়া এই মামলাটা দিয়া কোন পর্যন্ত কি আমরা আইসি প্রায় 2 বছর থেকে এখনো চার্জশিট কিসের জন্য হয় না। কারণ পুলিশে চাইলে তো 90 দিনের ভিতরেও চার্জশিট দেওয়া যায়, কিন্তু এই প্রশাসনে তার তো অনেক টাকা আছে, কারণ টাকার কাছে এখন সবাইও জিম্মি। এখন আমরা মতো একটাই দাবি হলো কি তার যে 10 জন আসামি বহাল রইত, আপনারা তদন্ত করিয়া প্রশাসনে 10 জন আসামি বহাল রইত, মহিলা যাতে বিচার পাইতো। আর এই মহিলাটা তার স্বামী হাজবেন্ড হইল গিয়া একটা রিক্সা চালাইয়া এই বাচ্চাটারে লেখাপড়া করাইয়া এই বাচ্চা নিল গিয়া আমরা আগামী দিনের ভবিষ্যৎ। এই বাচ্চা যদি এরকম যদি এই বাচ্চাটা বিচার যদি পায় না, তো আমরা বাচ্চা ওরকম করবো। দেখা যাচ্ছে একটা মার্ডার করা 5টা মার্ডার করা সমান। এই হিরণ মাহমুদ নিপু তার ভাই কোর্টে আগে হুমকি দিচ্ছে, তারা সব বাইরে থেকে লন্ডন থাকে, তারা টাকা পয়সা আছে। এখন আমরা একটাই দাবি হলো তার ফাঁসি চাই, আমরা তার চার্জিত প্রধান আসামি তার নামটা থাকতো, তার ফাঁসি হইতো, আমরা এই দাবি। আচ্ছা, আপনার ছেলে হত্যা হয়েছে কতদিন হলো? 2023 সালে হত্যা হয়েছে নভেম্বরের 21 তারিখে। প্রায় আপনার 1.5 বছর হয়ে গেছে, আপনাদের চার্জশিট এখনো হয় নাই? না, এখনো আমাদের চার্জশিট তো টাকা দিয়ে বন্ধ করে রাখছে। আজকে আরিফ হয়েছে একজন দরিদ্র ঘরের সন্তান, ওর বাপে রিক্সা চালিয়ে ভাত খাচ্ছে। এই ছেলেটার একটা ভবিষ্যৎ ছিলেন, সে ছাত্রী স্টুডেন্ট ছিলেন। তখন এই হিরণ মাহমুদ নিপু আওয়ামী লীগ সরকারের পেশিস সরকারের একটা বহু বড় একটা খুনি, যার কথা বললে নিজের কাছে ঘৃণা হয়। আজকে এই যে আরিফের মা রাস্তায় মানুষের ধারে কান্নাকাটি করতেছে এবং ওর বুক খালি হয়েছে, সে বুঝতে পারে একজন মায়ের বুকের বেদনাটা কিরকম। আজকে কয়েকবার এখানে মিটিং হয়েছে, আমি এলাকার থাকি এবং দেশবাসীর কাছে নিরপেক্ষভাবে বলতেছি, আজকে যে এই হিরণ মাহমুদ নিপু ওকে ধরা হয় না, ওইটার মাঝে আমি চ্যালেঞ্জ করি বলবো এই দেশের প্রশাসন টাকা খাইয়ে ওই জিনিসটাকে গুম করে রেখেছে। আজকে একজন দরিদ্র ঘরের মহিলা, দরিদ্র সন্তানকে খুন করা হয়েছে। পুলিশ পারে না, এমন কিছু কাজ নাই যে পুলিশ পারে না। আমি অনুরোধ করব দেশের কাছে, বাংলাদেশের বর্তমানের যে রাষ্ট্রপতি ডক্টর ইউনূস স্যারের কাছে, জাতির কাছে, দেশের কাছে, প্রশাসনের কাছে, আদালতের কাছে আমি জোরালোভাবে অনুরোধ করছি, সে আমার কিছু হয় নাই, আমি দুর্গতে চিনি, এরকম যেন আর মার বুক কোনোদিন খালি হয় না। প্রশাসন যদি ইচ্ছা করে 24 ঘন্টার মধ্যে এই হিরণ মাহমুদ নিপুকে ধরতে পারে, সে এরকম খালি হিরণ মাহমুদ নিপু বললেও এটা পাপ হবে, তার নামটা বললেও পাপ হবে। রাতের আধারে মানুষের গলায়, বুকে, মহিলাদের ঘরে যেয়ে রিভলভার বন্দুক ধরে আমার ঘরেও ঢুকেছে, মুখ ফুটে কথা বলতে, তখন প্রশাসন তাদেরকে ছাড় বলে রাখছে। আজকে তো পেশির সরকার নাই, যে হিরণ মাহমুদ নিপুকে কেন ধরা হচ্ছে না, চার্জশিট হচ্ছে না কেন? আজকে সে একজন ওই মহিলা দরিদ্র ঘরের সন্তান, সেই জন্য দরিদ্র সন্তানের কিছু এই দেশে বিচার নাই। আমি আবারও জোরালো অনুরোধ করছি প্রশাসনের কাছে, র্যাবের কাছে, ডিবির কাছে এবং আমাদের এলাকার হাসিব নজরুল সাহেবের কাছে প্রশ্ন করছি এবং ডক্টর ইউনূস স্যারের কাছে প্রশ্ন করছি, এইরকম দরিদ্র মানুষজন আর কোনোদিন গুম হত্যা হয় না। হিরণ মাহমুদ নিপুকে অনাতি বিলম্বে সপ্তাহের ভিতরে
যেন হিরুন মাহমুদকে ধরে এনে ফাঁসির মঞ্চে দিতে পারে। দেশ বিদেশে যারা আছেন সকলের কাছে আমার আকুল আবেদন, সকলে একই দাবি, হিরুন মাহমুদ মিরপুর ফাঁসি যায়, হিরুন মাহমুদ মিরপুর ফাঁসি যায়। আমার সন্তানদের আমি মানুষ করছি, ও আসলে আমার বড় সন্তান, ওকে নিয়ে আমি অনেক আশা দেখছিলাম, অনেক স্বপ্ন দেখছিলাম, আপনার দাবিটা কি অনেক আমি স্বপ্ন দেখছিলাম। দাবিটা খালি এখন আমার দাবি যে প্রশাসনের কাছে তারা ইচ্ছা করলে আমার কালকেও চার্জশিট দিতে পারে, তো তার কাছে আমার দাবি যে এক সপ্তাহের ভিতরে আমার যেন চার্জশিটটা দিয়ে দেয়, নাহলে আমি এক সপ্তাহ পরে আবার এই মানববন্ধন করবো। আর বর্তমান আমি তো সরকারের কাছে যে তাই নিয়ে আমার বিচার, আমার ছেলের খুবই বিচার কার্যক্রমটা শুরু হয়ে যায়। ধন্যবাদ। যারা দেখছেন সর্বোচ্চ শেয়ারে আমাদের সাথে থাকুন। এক একটি শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসের প্রচারের সহযোগিতা আমরা দাবি করছি। সর্বোচ্চ দেখানোর চেষ্টা রয়েছে আমরা এই মুহূর্তে, অনেকেই রয়েছেন, মানে সর্বোচ্চ দেখানোর চেষ্টা থাকবো। আমাদের সাথে থাকুন, আবার লাইভে যুক্ত হবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।